হ্যালো গাইস, অ্যাকশনের দুনিয়া আপনাদের সবাইকে স্বাগতম। কোরিয়ান মুভির অ্যাকশন লেভেল আজ পর্যন্ত কেউ বিট করতে পারেনি, না কেউ পারবে। ওদের মতো ব্রুটাল অ্যাকশন আর হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের লেভেল কেউ টাচ করতে পারবে না। আজ আমি আপনাদের জন্য 7 বেস্ট কোরিয়ান ব্রুটাল অ্যাকশন মুভি নিয়ে এসেছি, যেগুলো 2024-এ মাস্ট ওয়াচ করতেই হবে। বেশি কথা না বাড়িয়ে আমাদের লিস্ট শুরু করা যাক। নাম্বার 7 হলো ব্লাইন্ড ওয়ার। এটা 2022-এ রিলিজ করা হয়েছে। IMDb-তে 5.7 এর রেটিং পেয়েছে। এই মুভির মধ্যে কাহিনী দেখানো একটা ক্যাপ্টেনের অ্যারাউন্ড। উনি একটা ফাইটে অন্ধ হয়ে যান, তারপর ওনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়। এখন ওই অন্ধ ক্যাপ্টেন বেরিয়ে পড়ে ওনার মেয়েকে খোঁজার জন্য। এখন উনি না দেখে কিভাবে ওনার মেয়েকে বাঁচাবে, কিভাবে ভিলেনকে মারবে, এটা আপনারা মুভির মধ্যে দেখতে পারবেন। এই মুভির মধ্যে অনেক বেশি ব্রুটাল অ্যাকশন দেখতে পারবেন, কিন্তু এটার কাহিনী প্রেডিক্টেবল, এজন্য আপনাদের কাছে একটু বোরিং ফিল হবে। কিন্তু যদি আপনারা প্রেডিক্ট না করেন তাহলে মুভি দেখে আপনারা সেই মজা পাবেন। এই মুভির যে মেইন ক্যারেক্টার, উনি ওনার অন্ধের অ্যাক্টিং অনেক ভালো করেছেন। এই মুভিতে কিছু অ্যাকশন সিন এরকম আছে যেগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে, কিন্তু কিছু এরকম অ্যাকশন সিন আছে যেগুলো আপনারা বলতে পারবেন না। এই মুভি জিও সিনেমাতে হিন্দি ইংলিশ ফ্রিতে দেখতে পারবেন। নাম্বার 6 এর মুভি হলো হট ব্লাডেড। এটা 2022-এ রিলিজ করা হয়েছে। এই মুভি IMDb-তে 5.8 এর রেটিং পেয়েছে। এই মুভির মধ্যে দেখানো একটা লুক যে ওর গ্যাং ছেড়ে নিজের একটা বিজনেস শুরু করে, আর ও তার বিজনেসে সাকসেসফুল হয়ে যায়। তারপর ওর গ্যাং আবার ওর জীবনে ফিরে আসে, কিন্তু ও না চাইতেও ওর বিজনেস বাঁচানোর জন্য গ্যাং ওয়ারে লাভ দিতে হয়। তারপর ও আর ওর গ্যাং সামনাসামনি হয়ে গেছে। এখন কে কাকে মারবে এটা আপনারা মুভির মধ্যে দেখতে হবে। এই মুভির মধ্যে আপনারা জবরদস্ত ক্রাইম দেখতে পারবেন, জবরদস্ত অ্যাকশন দেখতে পারবেন। মুভি আপনাদের জবরদস্ত এঙ্গেজ করে রাখবে। এই মুভি আনপ্রেডিক্টেবল। আপনারা বুঝতেই পারবেন না যে 2 ঘন্টার মুভি কখন শুরু হলো আবার কখন শেষ হয়ে গেল। এই মুভি একবার ট্রাই করে দেখেন। এটা প্রাইম ভিডিওতে হিন্দি ইংলিশ দুইটাই দেখতে পারবেন। নাম্বার 5 এর মুভি হলো ফ্যান্টম। এটা 2023-এ রিলিজ করা হয়েছে। এই মুভি IMDb-তে 6.2 রেটিং পেয়েছে। এই মুভির মধ্যে 90s-এর দশকের কাহিনী দেখানো হয়, যখন জাপান কোরিয়ার উপরে শাসন করতেছিল। এরপর একজন জেনারেল দেখানো হয় যার উপরে কোরিয়ান সিটিজেন স্পাইং করতেছে। তারপর ওই জেনারেলের যতজনের উপরে সন্দেহ হয় সবাইকে ইন্টারোগেশন রুমে নিয়ে যায়। তারপর ইন্টারোগেশন শুরু হয়। এরপর ভাই সাব, আপনারা চোখের ফলকও ফেলতে পারবেন না, কারণ আপনারা ওই সময় চিন্তা করবেন যে চোখের ফলক ফেললে কি না কি মিস করে ফেলবো। এই মুভির মধ্যে অ্যাকশন এত বেশি না, বাট এটার মধ্যে অনেক ভালো থ্রিল এক্সপিরিয়েন্স করতে পারবেন। এই মুভির স্টোরি লাইন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই মুভি কিন্তু মাস্ট ওয়াচ। এই মুভি আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, একবার হলেও ট্রাই করে দেখেন, আপনাদের টাইম নষ্ট হবে না। এই মুভি আপনারা সোনি লাইভে হিন্দি ইংলিশ দুইটাই দেখতে পারবেন। নাম্বার 4 এর মুভি হলো 2009 এর নিনজা অ্যাসাসিন। এই মুভি IMDb-তে 6.3 রেটিং পেয়েছে। হতে পারে এই মুভি একটু পুরাতন, কিন্তু অ্যাকশন কি তা জানতে হলে এই মুভি একবার দেখেন। এই মুভির মধ্যে কাহিনী দেখানো হয় রাইজো নামের একটা ছেলে, যে একজন নিনজা। ওদের ক্লানের নাম হলো উজোনো। উজোনো ক্লান রাইজোর ফ্রেন্ডকে মেরে ফেলে। এরপর বাধ্য হয়ে রাইজো বেরিয়ে পড়ে উজোনো ক্লানের ব্যান্ড বাজাতে। এই মুভির মধ্যে আপনারা সব পাবেন, গান ফাইট, সোয়ার্ড ফাইট, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট। ভাই সাব, এই মুভির মধ্যে যে অ্যাকশন দেখানো হয়েছে আজকাল যেগুলো নিনজা মুভি আছে ওদের থেকে অনেক ভালো। এটা আমার ফেভারিট মুভির মধ্যে একটা। এটা নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এটা বলবো মাস্ট বি একবার এই মুভি দেখেন। এই মুভি প্রাইম ভিডিওতে হিন্দি ইংলিশ দুইটাই দেখতে পারবেন। নাম্বার 3 হলো 2019-এর দ্য ডিভাইন ফিউরি। এই মুভি IMDb-তে 6.3 রেটিং পেয়েছে। এই মুভির মধ্যে কাহিনী দেখানো হয়েছে পার্ক নামের একটা ছেলের অ্যারাউন্ড। পার্কের পাস্টে কিছু এমন হয়েছে যার কারণে ও গডকে পছন্দ করে না, মানে গডকে বিশ্বাসই করে না, এমনকি গডের উপরে রিভেঞ্জ নিতে চায়। কিন্তু পার্কের কাছে কিছু এরকম পাওয়ার আছে যেগুলা দিয়ে ডিমনকে আটকাতে পারবে। এরপর পার্ক চার্চের পৃষ্ঠের সাথে মিলে ডিমনকে ওর দুনিয়া থেকে ভাগাতে শুরু করে। কিরকম ডিমন পার্কের জীবনে আসে আর পার্কের জীবনকে উলট পালট করে দেয়, এটা জানার জন্য আপনাদের মুভি দেখতে হবে। এই মুভির মধ্যে আপনারা দুইটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন, এক হরর, 2 অ্যাকশন। বাই সাব, যেমন হরর দেখতে পারবেন তেমন অ্যাকশন দেখতে পারবেন, কোনটা থেকে কোনটা কম না। এই মুভি একবার ট্রাই করে দেখেন, অনেক মজা পাবেন মুভি দেখে। এই মুভি অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখতে পারবেন। 사람들을 홀려서 제게 힘을 주소서.
নাম্বার 2 তে হলো 2023 এ ব্রেভ সিটিজেন। এই মুভি আইএমডিবি তে 6.6 এর রেটিং পেয়েছে। এই মুভির মধ্যে একটা স্কুল দেখানো হয় যেখানে হানজো নামের একটা ছেলেকে দেখানো হয় যে স্কুলে একটা গ্যাং চালায়, আর ও স্কুলের স্টুডেন্টের সাথে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি টিচারদেরও ছাড় দেয় না, কারণ হানজো একটা পাওয়ারফুল আর অনেক রিচ ফ্যামিলির ছেলে। এরপর মুভিতে এন্ট্রি হয় সুসুকি নামের একটা মেয়ের, যে একজন ফর্মার বক্সার। উনি হেজ এ টিচার জয়েন করেন। এরপর উনি টলারেন্স আর ভাইলেন্স দেখতে পারেন। তারপর উনি রেডি হয়ে যান হানজো আর তার গ্যাং এর সাথে লড়াই করার জন্য। এই মুভির মধ্যে অনেক ভালো ব্রুটাল অ্যাকশন দেখতে পারবেন, অল্প অল্প কমেডিও দেখতে পারবেন। এই মুভির মধ্যে যে মেইন 2 লিড ওরা অনেক ভালো কাজ করেছেন। এটা অনেক ইন্টারেস্টিং একটা মুভি। আমি ইন্টারেস্টিং কেন বলেছি, যদি আপনারা মুভি দেখেন তাহলে বুঝতে পারবেন। এই মুভি অ্যামাজন প্রাইমে হিন্দি ইংলিশ দুইটাই দেখতে পারবেন। 내 말 한마디라도 거역을 한다. 그땐 미안. আমাদের লিস্টের লাস্ট মুভি হলো 2024 এলিনয়েড রিটার্ন টু দ্য ফিউচার। এই মুভি আইএমডিবিতে 6.6 এর রেটিং পেয়েছে। এই মুভিতে মিনি নামের একটা মেয়েকে দেখানো হয় যে এমন একটা টাইম লাইনে আটকে গেছে যেখান থেকে ওর বেরিয়ে আসতে হবে, আর ও বেরিয়ে আসার জন্য ওর একটা ছুরির প্রয়োজন। তারপর প্রেজেন্টের টাইম লাইন দেখানো হয় যেখানে মনস্টার দুনিয়া দখল করতে চায়, আর ওরা ওদের কাজ শুরু করে দিছে, পুরো দুনিয়ায় ধোঁয়া ছেড়ে দেয়। এখন শুধু মিনি ওই মনস্টারদের আটকাতে পারবে ওর টিমের সাথে। এখন মিনি ওই টাইম লাইন থেকে আসতে পারবে, এসে কি মনস্টারদের আটকাতে পারবে, এগুলো জানতে হলে আপনাদের মুভি দেখতে হবে। এই মুভির মধ্যে অনেক ভালো সাইফাই দেখতে পারবেন, যদিও অ্যাকশন এতটা ব্রুটাল নয়, তারপরও এই মুভির মধ্যে যেভাবে সাইফাই দেখানো হয়েছে অ্যাকশনের সাথে, তা দেখে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর এই মুভির বিএফএক্স আর সিজিআই যা দেখে আপনাদের মাস্ট বি ওয়াও বলতে হবে। এটা দেখার আগে এই মুভির ফার্স্ট পার্ট দেখতে হবে। ফার্স্ট পার্ট এসেছিল 2022 এ, এটার নাম হলো এলিনয়েড। এই 2 মুভির মধ্যেই আপনারা সুপার হিরোর ফিল পাবেন। এটা আপনারা প্রাইম ভিডিওতে হিন্দি ইংলিশ দুইটাই দেখতে পারবেন। আমার ভিডিওর মধ্যে যদি একটা মুভি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।